একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে চেম্বারে বসে আমি রোজ একটা অদ্ভুত জিনিস খেয়াল করি। অনেক মানুষই তাদের স্বাভাবিক দুশ্চিন্তাকে বড় কোনো মানসিক রোগ ভেবে ভয় পান। আবার অনেকে বড় অ্যাংজাইটি ডিসঅর্ডারকে শুধু টেনশন ভেবে অবহেলা করেন। আজকের ভিডিওতে আমি এই দুটোর পার্থক্য আপনাদের সামনে একদম পরিষ্কার করে বলে দিব। প্রথমে একটি সাধারণ উদাহরণ দিই। ধরুন কাল সকালে আপনার একটি জরুরি ইন্টারভিউ আছে, অথবা আপনার সন্তানের পরীক্ষার রেজাল্ট দিবে। আপনার পেটের ভেতরে কেমন যেন একটা অস্থিরতা হচ্ছে, বারবার ঘড়ি দেখছেন, রাতে হয়তো ঠিকমতো ঘুমও আসছে না। এটাকে আমরা বলি নর্মাল অ্যাংজাইটি বা সাধারণ দুশ্চিন্তা। এই চিন্তাটা ভালো, কারণ এটা আপনাকে কালকের কাজের জন্য প্রস্তুত হতে সাহায্য করছে। কিন্তু সমস্যাটা যখন গভীর হয়, তখন সেটা কেমন দেখায়? আমাদের একজন পেশেন্ট, তার কথা বলছি। সে যখন বাসা থেকে বের হয়, তার মনে হয় এই বুঝি কোনো একটা বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে, সে সেই দুর্ঘটনার মধ্যে পড়ে যাবে। সে যখন রাস্তা দিয়ে হাঁটে, তার মনে হয় প্রতিটা গাড়ি তাকে টার্গেট করছে, গাড়ি বোধহয় এসে তার গায়ের মধ্যে পড়ে যাবে। রাস্তা হয়তো আঁকাবাঁকা, তার বুক ধড়ফড় করছে, হাত পা কাঁপছে, মনে হয় যে সে যদি এখনই কোনো সমস্যার মধ্যে পড়ে যায়। এইটাকে আমরা বলি যে সবসময় একটা অবসেসিভ টাইপের থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং। হ্যাঁ, এবং প্যানিক, একটা অ্যাটাক তার মধ্যে বারবার হচ্ছে। দর্শক, আমরা একটা প্রশ্ন করি আপনাদের, যদি আপনি খুব বেশি টেনশনে থাকেন, আপনার কি শরীর ঘামে বা দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি হয়? যদি এমন হয়, তবে কমেন্টে হ্যাঁ লিখে আমাদের জানাবেন। এবং মনে রাখবেন যে এই সমস্যাটা কিন্তু আপনার একার না, অনেক মানুষেরই এই সমস্যাগুলি হয়ে থাকে। সাধারণ চিন্তা আপনাকে সতর্ক করে কাজ শেষ করতে উৎসাহিত করে। কারণ আপনি পরীক্ষার জন্য চিন্তা করছেন, টেনশন করছেন বলেই আপনি পড়াশোনাটা ভালোভাবে করছেন, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার আপনার জীবনের স্বাভাবিক গতিকে থামিয়ে দেয়। যেমন এমন অ্যাংজাইটি হচ্ছে যে আপনি বইয়ের সামনেই যেতে পাচ্ছেন না, পড়াশোনা তো দূরের কথা। আপনার বই দেখলে পরে আপনার বুক ধড়ফড় করছে, দম বন্ধ হয়ে আসছে, বমি হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে। তো এখন এর সঠিক চিকিৎসা এবং থেরাপি যদি দেওয়া যায়, তখন ব্রেন আস্তে আস্তে বুঝতে শিখে যে মস্তিষ্ক তাকে আসলে ভুল সিগন্যাল দিচ্ছে। আপনি যদি দিনের বেশিরভাগ সময় এমন আশঙ্কায় থাকেন যে খারাপ কিছু ঘটবে, তাহলে সেটাকে অবহেলা করবেন না। নিজের মনের কথা শেয়ার করুন, বিশেষজ্ঞ পরামর্শ নিন। সুস্থ থাকা আপনার অধিকার। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে।